নমস্কার, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আজকে আমরা সেট এবং ফাংশন অধ্যায়ের নবম এবং দশম শ্রেণীর সেট এবং ফাংশন অধ্যায়ের আমরা অনুসরণ অঙ্কগুলো আজকে সমাধান করব। দেখি কটা পড়া যায়। দেখি 1 নম্বর, 1-এর ক। 1 নম্বরে বলা হয়েছে যে আপনার সেটগুলোকে কী করতে হবে, তালিকা পদ্ধতিতে একটা আছে, সেটাকে আপনাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। মানে গঠন পদ্ধতিতে আছে, আপনাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ কীভাবে নিয়ে আসতে হবে, উপাদান আকারে নিয়ে আসতে হবে। এই তো দেখুন ক নম্বরটা আছে এভাবে যে সেগমেন্ট দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন। এনটা কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। ওকে, দেন হচ্ছে এক্স স্কোয়ারটা কি 9-এর থেকে বড় এবং কি এবং হচ্ছে যে এক্স কিউব হবে 130-এর থেকে কি ছোট। ওকে, তো এটা কিভাবে সমাধান করব, আসি আমরা। এখানে আমরা লক্ষ্য করব যে এখানে বলা হয়েছে কি এক্স এলিমেন্ট অফ এন, স্বাভাবিক সংখ্যা। কি এক্সগুলো কি স্বাভাবিক সংখ্যা হবে, যেখানে কি এক্স স্কোয়ার হবে এন আপনার 9-এর থেকে বড় এবং কি হবে এক্স কিউব করে যে মানগুলো আসবে সেগুলো হবে যেন 130-এর ছোটো পর্যন্ত আসে। ওকে, তো আগে আমাদের দেখাতে হবে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা এন সমান কি 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। ওকে, যতগুলো সংখ্যা আছে এখানে সবই কি ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডট চলতে আসছে। তো এখন আমাদের আসতে হবে এই টার্মটা। ওকে, এইটাতে আসতে হবে। দেন এটা আগে এটাতে আসি। যদি এখানে এক্সের যেগুলো মান পাবো, এইটার জন্যে আমরা যেগুলো মান পাবো সেগুলো কি আমরা এ সেট কল্পনা করব, এবং এইটার জন্য যে এক্সের উপাদানগুলো পাবো সেটাকে আমরা বি সেট কনসিডার করব। ওকে, আসি আমরা। তাহলে আমাদের শর্তটা কি, যে এক্স স্কোয়ার যেন 9-এর থেকে কী হয়, বড় হয়। তো আসি এখানে। তো এটা তো এক্সের মানগুলো, তাই তো স্বাভাবিক সংখ্যা আকারে লিখতে হবে এখানে। তাহলে এক্স আপনি বসাবেন এখানে, আপনি 1 দিয়ে টেস্ট করবেন কি যখন এক্স সমান 1, যখন এক্স সমান 1 তখন দেখা যাক তখন কি হয়। আপনি 1 স্কোয়ার দিবেন তখন, দেন 9। আচ্ছা, 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়। 9-এর থেকে 1 কি বড়? না, 1 বড় না। তাহলে কি আপনি এক্স সমান 1টা কি গ্রহণযোগ্য নয়। এক্স সমান 1 কি তাহলে গ্রহণযোগ্য নয়। ওকে, আপনি কি নিতে পারবেন না, এক্সের মান আপনি 1 নিতে পারবেন না। তেমনভাবে এক্স সমান যদি আপনি 2 ধরেন তখন কি হবে, এক্স সমান 2 ধরলে তখন 2-এর উপর স্কোয়ার 9, তাহলে 2-এর উপর স্কোয়ার মানে 4, 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 2-এর উপর স্কোয়ার 4 যখন হবে তখন কি আপনি 2টা নিতে পারতেছেন। 9-এর থেকে 2, 9-এর বড় যে 2 আপনার এখানে 4ও সেটা কি হচ্ছে, 9-এর থেকে 4 কি এখানে বড় গান্ড হচ্ছে না। এখানে কি থাকতে হবে, বড় থাকতে হবে, 9-এর থেকেও বড় থাকতে হবে। তাহলে কি 2 সংখ্যাটিও কি নয়, এক্স সমান 2 সংখ্যাটিও গ্রহণযোগ্য নয়। ওকে, 2ও গ্রহণযোগ্য নয়। এবার এক্স সমান যখন 3 নেবেন তখন দেখেন তো এখানে 3-এর উপর স্কোয়ার দিচ্ছেন, দেন 9, তাহলে 3 3-কে 9, তাহলে 9-এর এখানে বড় লাগবে, তো 9-এর সমান হয়ে যাচ্ছে, 9-এর সমান 9 হচ্ছে। এখানে কি সমান, আপনি 9-এর সমান 9 পাচ্ছেন, কিন্তু আপনাদের লাগবে কি এখানে বড় লাগবে, 9-এর থেকে বড় লাগবে, বাট 9-এর সমান হয়ে গেল, তাও কিন্তু না, কি হলো না, 3টাও কি হলো না, গ্রহণযোগ্য নয় হলো। তাহলে অনুরূপভাবে এক্স সমান 4 যখন নেবেন তখন 4-এর উপর স্কোয়ার, তাহলে কি হবে 4 4 এবার হয়ে গেল 16 দেখেন 9-এর থেকে বড়, তো 4 কি গ্রহণযোগ্য, 4 কি গ্রহণযোগ্য।
তাহলে 4 আপনি এক্সের মান নিতে পারবেন। ওকে, তাহলে এক্স সমান যখন 5 নেবেন তখন কি হবে? তাহলে 5-এর উপর স্কোয়ার 9, তখন 25, অবশ্যই 9-এর থেকে বড়, তো 5 আপনি গ্রহণযোগ্য, 5 গ্রহণযোগ্য। এর আগেরগুলো ছিল গ্রহণযোগ্য নয়, এর এগুলো গ্রহণযোগ্য আসতেছে। তাহলে এক্স সমান 6 যদি হয়, এক্স সমান 6 যদি হয়, তাহলে 6-এর উপর স্কোয়ার, তাহলে কি হবে? 6 6 36, 9-এর থেকে বড় হচ্ছে, তাহলে 6টাও গ্রহণযোগ্য। তাহলে অনুরূপভাবে আপনি কি পাবেন? এক্সের যতগুলো মান আসবেন ক্রমান্বয়ে যতগুলো মান পাবেন ততগুলো কি হবে? গ্রহণযোগ্য হতে থাকবে, এগুলা গ্রহণযোগ্য হতে থাকবে। তাহলে আপনি এ সমান যে প্রথম মানটাকে যে আপনি এ কল্পনা করবেন, তো এর উপাদান আপনি কী কী পাবেন? এর উপাদান আপনি, তাহলে এর উপাদান আপনি পাচ্ছেন কি কি গ্রহণযোগ্য? এখানে 4 5 6, 4 5 6, শুধু কি 4 5 6? আরও যতগুলো হচ্ছে ততগুলো আপনি এর উপাদান পেয়ে গেলেন। তো এখন আসি আপনার এই সেটটা, এইটা যেটা শর্ত দেওয়া আছে যে এক্স কিউব যখন কি হবে, এক্স কিউব কী হবে? 130-এর থেকে ছোট। তাহলে আসি এক্সের মান নিতে থাকবো, তো লিখব আবার দেয়া আছে শর্ত 130 এভাবে দেয়া আছে। তাহলে আসি যে আবার যখন এক্স সমান 1, তখন এক্স সমান 1, তখন কি এখানে 1-এর উপর কিউব দিবেন, 130 দিবেন। তাহলে দেখেন তো এখানে 1-এর উপর কিউব মানে 1, 1-এর উপর কিউব মানে 1, তাহলে 1টা কি এখানে 130-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, গ্রহণযোগ্য এটা, তাহলে গ্রহণযোগ্য। ওকে, তাহলে এটা কি গ্রহণযোগ্য হলো, তাহলে গ্রহণযোগ্য। অনুরূপভাবে যখন এক্স সমান 2, এক্স সমান 2 হলে 2-এর উপর কিউব, তখন 130, তখন কি 2-এর উপর কিউব মানে কি 8, 8 তো 130-এর থেকে অবশ্যই ছোট, তাহলে 2 আপনি গ্রহণযোগ্য। যখন এক্স সমান 3, তখন কি হবে? 3-এর উপর 3 আবার 130, তাহলে 3-এর উপর 3 মানে 27, আপনি 3টাও তাহলে গ্রহণযোগ্য। অনুরূপভাবে এক্সের মান যখন আপনি নেবেন 4, তখন 4-এর উপর কিউব, 4-এর উপর কিউব কি 130-এর ছোট? 4-এর উপর কিউব মনে হচ্ছে আপনার 4 4 16 এবং 4 16 64, অবশ্যই 4-এর থেকে 130-এর থেকে ছোট, তাহলে 4 হচ্ছে গ্রহণযোগ্য, 4ও গ্রহণযোগ্য। তাহলে এক্স সমান যখন 5 নেবেন তখন, তাহলে 5-এর উপর কিউব, তাহলে 130, তাহলে 5-এর উপর কিউব মনে হচ্ছে আপনার 3টা 5 গুণ করলে 5 5-এ 25, এবং 25-এর সাথে আবার 5 গুণ করলে 5 25-এ 125, তাহলে 125 130-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 5ও গ্রহণযোগ্য। এবার আপনি আসেন এক্স সমান যখন 6 নেবেন, এক্স সমান 6 নিলে 6-এর উপর কিউব, এদিকে হচ্ছে 130, এখানে দেখেন 6-এর উপর কিউব মানে 6 6 36, এবং হচ্ছে আরও 6 মানে 3টে 6 যখন আপনি গুণ দিচ্ছেন তখন 6 6 36, এবং 36-এর সাথে আরও যদি আপনি 6 গুণ দেন তাহলে সেটা কি হয়ে যাবে? 130-এর বড় হয়ে যাবে। দেখুন 6 6 36, 6 6 36, 36-এর সাথে যদি আরও আপনি 6 গুণ দেন তাহলে 6 6 36, 36-এর 6 হাতে হলো 3, 3 6 18, 18 19 20 21, তার মানে 216 হয়ে যাচ্ছে, 216, 30, 130-এর থেকে কি ছোটো? না, 130-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা 6 কি হবে না? 6 গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। তাহলে এটার জন্য আপনি বি যে সেট কনসিডার করবেন, তাহলে বি এর উপাদানগুলো আপনি কী কী পাবেন? বি এর উপাদান পাবেন আপনি দেখেন এখানে 1 কী গ্রহণযোগ্য পাইছেন, 1 2 3 অ্যান্ড 4 5, তাহলে 1 2 3 4 5, 6 কি গ্রহণযোগ্য? না, 6 গ্রহণযোগ্য নয়, তাহলে এখান পর্যন্ত লিমিটেড। তাহলে আলটিমেটলি কি পাবেন? এ ইন্টারসেকশন বি। কেন? এখানে প্রশ্নে বলা হয়েছে এত এবং এত এর
তাহলে এবং থাকলে এখানে আপনি কি করবেন, ইন্টারসেকশন দিয়ে করবেন। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান আপনি পেয়েছেন কি কি, এর উপাদান আপনি পেয়েছেন 4 5 6 এবং এইভাবে চলতেছিল 4 5 6 ডট ডট। আর ইন্টারসেকশন অফ বি এর মান, ইন্টারসেকশন এবং বি এর মান কত ছিল, বি এর মান হচ্ছে 1 2 3 4 অ্যান্ড 5, এখান তো লিমিটেড এই পর্যন্তই। তাহলে কি কি পেলেন, ইন্টারসেকশন মানে কি সাধারণ গুণনীয়ক, সাধারণ উপাদানগুলো। তাহলে এখানে 4, এখানেও 4 দেখা যাচ্ছে এবং এখানে 5, এখানেও 5 দেখা যাচ্ছে। আর কি কোনো কিছু উপাদান কমন আছে, নাই। তাহলে 4 এবং 5ই হচ্ছে এর উত্তর, 4 এবং 5ই হচ্ছে এই সেটের উত্তর। ওকে, 4 এবং 5 হচ্ছে এই অঙ্কটির উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক কি আছে, খ নম্বরটা আছে, বই দেখলে বুঝতে পারবেন। খ নম্বরে আছে আপনার এক্স এলিমেন্ট অফ জেড। আচ্ছা, জেডটা কি, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার আপনি সেট, জেড কি পূর্ণ সংখ্যার সেট। তাহলে যত পূর্ণ সংখ্যা সেটাকে এখানে জেড দ্বারা কনসিডার করা হয়েছে। তাহলে তারপর আপনি কি করবেন, এক্স স্কোয়ার আছে 5 এবং এক্স কিউব, এটা কি লেস দেন অর ইকুয়াল 36। এই ছিল অঙ্কটা খ নম্বর। তাহলে আসি এখন খ নম্বরের সমাধান করি। এখানে শর্ত বলা হয়েছে এক্স স্কোয়ার হবে কি, এক্স স্কোয়ার আপনি এক্সের মান যে 1 2, এখানে জেড আছে তো আপনি পূর্ণ সংখ্যা নেবেন। পূর্ণ সংখ্যা মানে কি 0, পূর্ণ সংখ্যা শর্ত হচ্ছে যে 0 সহ। আচ্ছা, আমি দেখাই দিই একবারে। জেড পূর্ণ সংখ্যার আপনাকে সেট প্রকাশ করে। তাহলে 0 1 2 3 ডট ডট, আবার এদিকে হচ্ছে -1 -2 -3 ডট ডট ডট। মানে পূর্ণ সংখ্যার সেটগুলো কি 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এখানে আপনাকে বলা হয়েছে এক্সটা কি জেটের এলিমেন্ট। তাহলে এক্সের মান আপনি জেটের যতগুলো মান আছে ততগুলো দিয়ে আপনি টেস্ট করবেন, তাহলে এই শর্তে সাপেক্ষে মিলছে কিনা, এটাতে মিলছে কিনা। তো আসুন আমরা চেক করি। তো যখন আমি তার আগে কী করব, এখানে আপনার শর্তটা লিখে দিই। তারপর লিখব যখন এক্স সমান, আপনি 0 দিয়ে টেস্ট করবেন শুরুতে, কেননা 0 তো এখানে পূর্ণ সংখ্যার উপাদান। তাহলে 0-র উপর স্কোয়ার 5। আচ্ছা, 0-র উপর স্কোয়ার মানে হচ্ছে 0, 0-র উপর স্কোয়ার অর্থ 0। তাহলে 0 কি 5-এর থেকে বড়, না 5-এর থেকে বড় নয়। তাহলে 0 কি গ্রহণযোগ্য নয়, 0 গ্রহণযোগ্য নয়। এবার যখন এক্স সমান, এখন দেখুন আপনি ধনাত্মক ঋণাত্মক দুটো নিয়ে একবারে করে দিচ্ছি, কেননা 1 যখন আপনি নিচ্ছেন তখন কি +1 দিয়েও আছে -1 দিয়েও আছে, এটা আমি একবারে করে দিব এখানে এভাবে। তাহলে আপনার +1-এর উপর স্কোয়ার মানে 1 আপনার একই হবে, আর -1-এর উপর যদি আপনি স্কোয়ার দেন তারপরও কি হবে 1 হবে, কেননা আমরা জানি যে মাইনাস সাইনের উপর আপনি স্কোয়ার দিচ্ছেন, অর্থাৎ দুটো মাইনাস কি হয়ে যাবে, দুটো মাইনাস আপনার গুণ হয়ে যাবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এই একটা শর্তে প্লাস হয়। আবার কি হয়, আপনি যখনই এভাবে ব্র্যাকেটের উপরে কি পাবেন, জোর কি পাবেন, পাওয়ার পাবেন, 2 4 6 8, এভাবে জোর পাওয়ার যখন পাবেন তখন আপনি অবশ্যই পজিটিভ মান পাবেন, এখানে মাইনাস ভ্যালুটা আর অ্যাভেলেবল হয় না। ওকে, তো এটা কি মূলত 1টা কি 5-এর থেকে বড়, না, তাহলে 1 গ্রহণযোগ্য নয়। তাহলে যখন আবার এক্স সমান দেবেন +-2, +-2 এর উপর স্কোয়ার মানে কি বলেন তো, 2 এর উপর স্কোয়ার মানে 4, -2 এর উপর স্কোয়ার মানেও 4। তাহলে 4 কি 5-এর থেকে বড়, 4 কি 5-এর থেকে বড়, না, তাহলে এখানে প্লাস মাইনাস দিতে হতো। তাহলে +-2টা কি গ্রহণযোগ্য নয়। তাহলে কি হবে, আবার যখন এক্স সমান আপনি ধরবেন এবার +-3
থ্রি, তাহলে কি হবে প্লাস মাইনাস থ্রি হলে আপনি পাবেন, দেখুন 3 উপর স্কোয়ার মানে 9, তাহলে 9 5 থেকে বড়, হ্যাঁ 9 5 থেকে বড়, তাহলে এটা কি হবে প্লাস মাইনাস থ্রিটা হবে গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য আপনি পেয়েছেন। এর আগেরগুলো কি পেয়েছেন গ্রহণযোগ্য নয়। আবার প্লাস আপনি এক্সের মান যখন প্লাস মাইনাস 4 দিবেন, প্লাস মাইনাস 4-এর উপর স্কোয়ার দেওয়ার অর্থ কি, প্লাস মাইনাস 4-এর উপর স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে আপনি 4-এর উপর স্কোয়ার মানে আপনি 16 পাচ্ছেন, দেন মাইনাস 4-এর উপর স্কোয়ার মানেও আপনি 16ই পাচ্ছেন, তাহলে প্লাস মাইনাস 4টাও হবে গ্রহণযোগ্য, প্লাস মাইনাস 4ও হবে গ্রহণযোগ্য। ওকে, ঠিক তেমনিভাবে আপনি যদি এক্স সমান, দেখেন তো এক্স সমান প্লাস মাইনাস 5, তাহলে প্লাস মাইনাস 5ও অবশ্যই গ্রহণযোগ্য, কেননা এখানে 25, 5-এর থেকে 25 তো বড়। তো এই এখানে এটার টার্ম এখানেই, আর নেক্সটে আমাদের এটা করতে হবে, এটা করার জন্য কি করতে হবে আছে কি, যে এখন আমরা কোন শর্তটা দেখব, যে এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 36, লেস দেন ইকুয়াল 36, তাহলে এটাকে আবার দেখেন, যখন আপনি দেখেন টেস্ট করেন, যখন এক্সের মান যখন 0 বসাবেন, এক্সের মান যখন 0 বসাবেন তখন কি 0 কিউব, এটা তো গ্রহণযোগ্য দেখা যায়, আপনার অবশ্যই ছোট, তাহলে 0 গ্রহণযোগ্য, 0 গ্রহণযোগ্য। যখন কি এক্স সমান প্লাস মাইনাস 1, তখন প্লাস মাইনাস 1-এর উপর কিউব, প্লাস মাইনাস 1-এর উপর কিউব 36, তাহলে দেখেন প্লাস মাইনাস 1-এর উপর কিউব মানে 1-এর উপর কিউব মানে কি, 1-এর উপর কিউব মানে হচ্ছে আপনার 1, 1-এর উপর কিউব মানে 1, আবার কি, আবার হচ্ছে যে মাইনাস 1-এর উপর কিউব যখন দিচ্ছেন তখন আপনি পাচ্ছেন মাইনাস, তাহলে কি মাইনাসের উপর 1-এর মানে বিজোড় সাইন যখন পাচ্ছেন তখন আপনি এখানে মাইনাস কাউন্ট হবে, তাহলে -1, তাহলে -1 কি 36-এর থেকে ছোট না, অবশ্যই ছোট, তাহলে প্লাস মাইনাস 1 গ্রহণযোগ্য। ওকে, আবার যখন কি এক্স সমান প্লাস মাইনাস 2, এক্স সমান প্লাস মাইনাস 2 এর জন্য কী করবেন, প্লাস মাইনাস 2-এর উপর কিউব যখন দিবেন, তাহলে কি হবে 2-এর উপর কিউব মানে হচ্ছে আপনার 8, মাইনাস 2-এর উপর কিউব মানে -8, তাহলে 8টাও এখানে 36-এর থেকে ছোট, আবার -8টাও হচ্ছে আপনার 36-এর থেকে ছোট, তাহলে প্লাস মাইনাস 2টা আপনার গ্রহণযোগ্য। আবার যখন এক্স সমান কি প্লাস মাইনাস 3, তখন প্লাস মাইনাস 3-এর উপরে কিউব করলে কি হবে, তাহলে কী হবে বলেন তো, 3-এর উপর কিউব মানে হচ্ছে আপনার 27, আবার -27, তাহলে কি প্লাস মাইনাস 3টা গ্রহণযোগ্য। যখন এক্স সমান হবে প্লাস মাইনাস 4, তাহলে প্লাস মাইনাস 4-এর উপর কিউব 36, তাহলে দেখেন, সরি ভিডিওটা কী হলো, হ্যাঁ একটু প্রবলেম হয়ে গেছিলো, আচ্ছা এখন ঠিক হয়ে গেছে। দেখুন এখানে 4-এর উপর কিউব মানে কি 64, -64, +64 এবং -64, এখানে +64টা দেখেন -64 গ্রহণযোগ্য হচ্ছে, বাট কি এখানে কিটা গ্রহণযোগ্য না, আপনার এখানে যে 64 +64টা কিন্তু আপনার ছোট নয়, তাহলে কি -4টা শুধুমাত্র গ্রহণযোগ্য পেলেন। তাহলে আবার x সমান প্লাস মাইনাস 5 যখন নেবেন তখন প্লাস মাইনাস 5-এর উপর কিউব, এখানে 36, দেন 5-এর উপর কি মানে 125, 125 কি 36-এর থেকে ছোট না, 36-এর থেকে ছোট না, কিন্তু -125টা হচ্ছে 36-এর থেকে আপনার ছোট, তাহলে -5টাও আপনার গ্রহণযোগ্য। তাহলে দেখুন এইভাবে অনুরূপভাবে আপনি 6-এর জন্য যেটা করবেন, 6-এর জন্য যেটা করবেন মানে এভাবে আপনি প্লাস মানটা পাচ্ছেন না, বাট মাইনাস মানটা আপনি গ্রহণযোগ্য পাচ্ছেন। ওকে, তাহলে আপনাকে এখানে বি সেটটা কী প্রকাশ করতে হবে, বি সেট প্রকাশ করতে হবে আপনি কী কী পেয়েছেন,
জিরো পেয়েছেন, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, মাইনাস 5, মাইনাস 4, মাইনাস 5 অ্যান্ড মাইনাস 6টা হচ্ছে কি গ্রহণযোগ্য। এটা আপনি করতে পারলেন। এখন কি, এখন আপনাকে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর কী হবে? এ ইন্টারসেকশন বি এর হবে আপনার এর উপাদানগুলো কী কী ছিল। এর উপাদানগুলো ছিল এটা দেখে নিই। এর উপাদানগুলো ছিল কত, সরি এর উপাদানগুলো দেখানো হয়নি। এর উপাদানগুলো এখানে আপনি দেখা দিবেন। এর উপাদানগুলো আপনি এর জন্য আমি এ দ্বারা কনসিডার করি যদি প্রথমটাকে, তাহলে এর উপাদানগুলো কোনগুলো গ্রহণযোগ্য হচ্ছে, প্লাস মাইনাস 3 গ্রহণযোগ্য, প্লাস মাইনাস 4 অ্যান্ড প্লাস মাইনাস 5 ডট ডট এভাবে আপনি গ্রহণযোগ্য পেয়েছেন। এই ছিল 3, 4, 5 প্লাস মাইনাস 3, 4, 5 ছিল। তাহলে প্লাস 3 প্লাস মাইনাস 4 অ্যান্ড প্লাস মাইনাস 6 ডট ডট এটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু ইন্টারসেকশন বি এর উপাদান কী ছিল? 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 অ্যান্ড প্লাস মাইনাস আচ্ছা এখানে মাইনাসটা একটু মাইনাসটা কি এখানে দেখুন, হ্যাঁ প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 অ্যান্ড হচ্ছে যে মাইনাস 4, মাইনাস 5, মাইনাস 6 এভাবে মাইনাস মানটা পেয়েছিলেন, বাট ওগুলো পাননি। তাহলে এখন দেখুন এখানে কি কি তাহলে কমন হয়েছে। কমন হয়েছে এখানে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 কমন হয়েছে। এবং আর কি ছিল, আর কি কি পাইছেন দেখেন তো, এখানে মাইনাস 4, মাইনাস 5 ছিল। তাহলে মাইনাস 4, মাইনাস 5। তাহলে এই ছিল অঙ্কটার উত্তর। হচ্ছে একটু অঙ্কটা বড় ছিল বাট ইজি ছিল, শর্তগুলো আরোপ করলেই হয়ে যেত অঙ্কটা। তাহলে এবার আসি গ নম্বরে। গ নম্বরটি ছিল এরকম যে এক্স এলিমেন্ট অফ এন বা ন্যাচারাল নাম্বার, যেখানে এক্সটা কি 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক এবং 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক। এই ছিল অঙ্কটা। তো এটা আমরা সমাধান কিভাবে করব, যে দেখুন এখানে আপনাকে কি করতে হবে, এখানে 36 এর গুণনীয়ক একটা আর 6 এর গুণিতক একটা, এই তো দুটো শর্ত ছিল। তো ন্যাচারাল নাম্বার n সমান আমরা কি জানি, ন্যাচারাল নাম্বার m সমান আমরা জানি 1, 2, 3 ডট 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 এরকম করে, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট না, এখানে 1, 2, 3 ভাবে n এর মান। তাহলে x এর মানটা এখানে n এর যে মান প্রত্যেকটা সেখান দিয়ে এখানে দেখাই দিতে হবে। এখানে 36 এর গুণনীয়ক আমরা বের করব। তাহলে 36 এর গুণনীয়ক কী হবে, 36 এর আমরা গুণনীয়ক বের করবো। আমরা গুণনীয়ক কীভাবে বের করি, যে কোন কোন সংখ্যা দিয়ে 36টাকে নিঃশেষে বিভাজ্য চাই, মানে ভাগশেষটা 0 হয়। তাহলে 36 এর আপনার গুণনীয়ক বের করবেন। 36 এর গুণনীয়ক আমরা পাবো 1 দিয়ে যদি আপনি করেন, তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু 1 এবং ওই সংখ্যাটি নিজেই, এটা সব সংখ্যার ক্ষেত্রেই। তাহলে 1 পাবেন। আপনি 2 দিয়ে দেখেন, 2 দিয়ে 2 18 দুগুণে 36 হয়, তাই আপনি 2টাও গুণনীয়ক পেলেন। তারপর পাবেন 3, কেননা 3 12 36, আপনি যদি গুণ দেন তাহলে 3 দিয়ে 36কে ভাগ দিলে আপনি 12 পাবেন। সো 3টা গ্রহণযোগ্য। 4 দিয়ে করলে 4 9 36 আপনি দিতে পারতেছেন, 4 নিতে পারবেন। 6 নিলে 6 6 36, 6 নিতে পারছেন। 6 পরে 7 যায় না, 8 যায় না, 9 যায়, কেননা 4 9 36 হয়। 9 যায় না, 10 11 যায় না, 12 যায়, কেননা 3 12 36। ঠিক তেমনিভাবে 12 13 14 15 16 যায় না, কোনো কিছু একবারে যায় হচ্ছে আপনার 18, আর তারপর 36 নিজে। তো এই ছিল 36-এর গুণনীয়ক। সেগুলাকে আপনাকে এ সেট কনসিডার করে এগুলাকে আপনি সেট প্রকাশ করবেন। তাহলে সেট প্রকাশ করলে আপনাকে কি করতে হবে, কমা কমা দিয়ে সেগুলো উপাদান বানাতে হবে এবং কি 30 এবং শেষের দিকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এই ছিল এ সেটের উপাদানগুলো 36-এর গুণনীয়কের ক্ষেত্রে। এখন কি করতে হবে আপনাকে, 6 এর গুণিতক, 6 এর গুণিতকের সেট, 6 এর
ছয়ের গুণিতকগুলো আমরা কি করব, ছয়ের গুণিতক কোনগুলোকে বলি আমরা নামতা পড়ে পড়ে যদি যাই, 6 × 6 6 × 2 = 12, 3 × 18, এইগুলোকে আপনাকে গুণিতক বলা হয়। তাহলে 6 এর গুণিতক কি হবে, 6 এর গুণিতক আপনি 6 এর গুণিতক 6 নিজেই, 6 এর গুণিতক 6 নিজেই 6 হবে, দেন হবে 6 × 2 = 12, 3 × 6 = 18 হবে, আর 4 হয় না আপনাকে, এগুলা তো 6 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30 এবং 6 × 6 = 36 এবং 6 × 7 = 42। এগুলো হচ্ছে গুণনীয়ক, এভাবে চলতেই থাকবে। তাহলে আপনি বি সেট, এটাকে যদি আপনি বি সেট দ্বারা কনসিডার করেন তাহলে উপাদানগুলো কি হবে, 6 12 18 24 30 36 42 এইভাবে চলতেই থাকবে। ওকে, তাহলে এখন আমাদের কি এবং যেহেতু বলা হয়েছে অঙ্কে দেখুন এবং আছে কথাটি, এইটা থাকলে আমাদের কি করতে হয়, ইন্টারসেকশন দিয়ে করে দিতে হয়। তাহলে ইন্টারসেকশন বি এর জন্য এর উপাদানগুলো আমরা লেখেন 1 2 3 4 6 9 12 18 36, এগুলো কি এর উপাদান, এগুলো সব বসাই দিলাম এখানে, দেন ইন্টারসেকশন চিহ্ন দিলাম, দিয়ে 6 12 18 24 30 36 42 ... তাহলে এখানে মিলগুলো আমরা নিব, কমনগুলো কি হবে, এখানে 6 দেখেন 6 আমরা নিতে পারবো, 6 এখানে, তারপর হচ্ছে 12 6 12 অ্যান্ড আপনার হচ্ছে 18 পেলেন, তারপর কি পাবেন 36। এর তাছাড়া আর কোনো উপাদানগুলো কিন্তু মিল নাই, কমন মান নাই, তো এগুলো কি, এটাই হচ্ছে তার উত্তর, এই করার জন্য এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্কটা ঘ নম্বরটা ছিল এরকম যে, আচ্ছা আমি অপর পৃষ্ঠায় যাই, অপর পৃষ্ঠায় করাচ্ছি। তো দেখুন এখানে ঘ নম্বরটি বলা হয়েছে যে আপনাকে এক্স এলিমেন্ট অফ এন মানে ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট এক্সটা, যেখানে এক্স কিউবটা গ্রেটার দেন 25 আর কি, এবং এখানে কমা নাই এবং আছে, প্রত্যেকটি অঙ্কই এই প্যাটার্নের, এখানে এবং থাকছে, এবং এটা হচ্ছে 2 6 and 4, এই ছিল অঙ্কটা। এটার উপাদানগুলো আমরা আসি কেমনে আমরা নির্ণয় করব, এই দুটো ছিল মেইন জিনিস, সেটাকে আমরা এ সেট যতগুলো উপাদান পাবো এটাকে এ দ্বারা এ সেটের উপাদান দ্বারা কনসিডার করবো, আর এটাকে করব বি দ্বারা প্রকাশ। দেখুন এখানে তাহলে যখন ন্যাচারাল নাম্বার কি বলছিলাম, ন্যাচারাল নাম্বার বলছিলাম যে এখানে 1 2 3 ... এইভাবে চলতে থাকে। আর আসি আমাদের শর্তটা কি ছিল, এক্স কিউব কি 25, এক্স কিউব গ্রেটার দেন হচ্ছে 25। তাহলে আসি যখন এক্স কি, যখন আমাদের এক্স সমান 1 হবে, এটা তো বারবার প্রত্যেক ক্ষেত্রে আপনাকে নিতেই হবে, তাহলে এক্স সমান 1-এর জন্য এখানে 1 কনসিডার করুন, এখানে 1-এর পাওয়ার কিউব দেন। আচ্ছা দেখুন 1-এর পাওয়ার কিউব মানে 1 কি 25-এর থেকে বড় না, তো 1 কি গ্রহণযোগ্য নয়। অঙ্কগুলো এইভাবেই করতে হয়, একটু বড় হোক বাট ইজি। যখন আচ্ছা দেখুন নেক্সট এক্স সমান 2 যদি হয়, তাহলে 2 এর উপর কিউব গ্রেটার দেন 25, তাহলে 2 এর উপর কিউব মানে 8, তাহলে 2 সংখ্যাটি, তাহলে এক্সের মান 2টা কি তাহলে গ্রহণযোগ্য নয়, কেননা 8 আপনাকে 25-এর থেকে বড় নয়, 8 25-এর থেকে বড় নয়। আবার দেখুন যখন এক্স সমান 3, তাহলে 3-এর উপর কিউব এখানে 25, তাহলে 3 এর অর্থাৎ হচ্ছে আপনি 27 25-এর থেকে বড়, বড়, এটা আপনি বলবেন গ্রহণযোগ্য। এটা কি গ্রহণযোগ্য, এর আগেরগুলো ছিল গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে গ্রহণযোগ্য। এখন আপনি গ্রহণযোগ্যই পাবেন প্রত্যেকটাই। দেখুন এখানে যদি 4-এর উপর কিউব দেন তাহলে 25, 4-এর উপর কিউব মানে আপনি 64 পেলেন, 64 মানে আপনার 4 যেটা আপনি এক্সের মান নিয়েছিলেন সেটা 4টা কি গ্রহণযোগ্য। তাহলে এমনিভাবে আপনি দেখেন এক্স সমান 5ও নিতে পারেন, 5টাও আপনি গ্রহণযোগ্য করতে পারবেন, কেননা 125 সেটা কি
125, তাহলে 5টা কি? তাহলে 5টা হচ্ছে এক্সের মান আপনি নিতে পারতেছেন, এটা গ্রহণযোগ্য। এভাবে চলতে থাকবে এই মানগুলো। তো এ যে সেট পেলেন, এ সেটের কী কী উপাদান পাবেন, কোন কোন উপাদানগুলো গ্রহণযোগ্য, তাহলে 3, 4 অ্যান্ড 5 এভাবে চলতে থাকবে। তাহলে এটা গ্রহণযোগ্যতা পেল। এখন কি হবে? এখন আমরা ওইটা কল্পনা করব যে x4 লেস দেন 264, এটা আমাদের একটু দেখাইতে হবে যে যখন আবার আসি অনুরূপভাবে, যখন x সমান 1, কেননা সবই সংখ্যা 1 দিয়ে শুরু হচ্ছে, 1 2 3 4 ডট ডট সবই। তাহলে 1 তখন কি হবে? 1 এর পাওয়ার 4 দেবেন, এখানে 264। তাহলে কি 1 এর পাওয়ার 4 মানে কি 1, তাহলে 1টা কি 264 মানে 264 থেকে ছোট, বাট ঠিক আছে, এই হচ্ছে। তাহলে 1টা কি গ্রহণযোগ্য, x এর মান 1 যখন আমরা ধরবো তখন সেটা কী হবে? গ্রহণযোগ্য হবে। আবার x সমান যখন 2 ধরবেন তখন 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 264 থেকে ছোট, কেমন নেই? 2 এর পাওয়ার 4 মানে কি? 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে আপনাকে 16, তাহলে 2টা কি গ্রহণযোগ্য, 2 আপনি গ্রহণযোগ্য। আবার x সমান যখন 3 ধরবেন তখন 3 এর পাওয়ার 4 অর্থাৎ 264, আপনি 3 এর উপর 4 মানে হচ্ছে 81, 3 এর উপর 4 মানে 4টে 3 গুণ করা 81, তাহলে এটা অবশ্যই 264 থেকে ছোট, তাহলে x এর মান আপনি 3 কাউন্ট করতে পারবেন, গ্রহণযোগ্য পেল। দেন x সমান যদি আপনাকে 4 নেন তাহলে x4 মানে 4 এর পাওয়ার 4 200, তাহলে কী হবে বলেন তো? এখানে 4 এর উপর 4 মানে হচ্ছে আপনার 16 গুণ করলে কত হয়? 256, তাহলে 256 264 থেকে ছোট, হ্যাঁ, তাহলে 4 হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে x সমান এইভাবেই আপনি যখন 5 নেবেন তখন 5 এর পাওয়ার 4 264, তাহলে 5 এর উপর 4 মানে কি 25 গুণ, মানে 4টা 5 গুণ, তার মানে 25 হচ্ছে আপনার 625 কি 264 থেকে ছোট না, বড়। সো 5টা এখানে কি গ্রহণযোগ্য নয়, এখানে বলে দিতে হবে আপনার 5 গ্রহণযোগ্য নয়। তো এর পরেগুলো আপনি যেগুলো পাবেন সেগুলো প্রত্যেকটাই গ্রহণযোগ্য নয় পাবেন, সো এখানে আর লেখার দরকার, এটা আর লেখার প্রয়োজন নাই। এখন কি পেলাম দেখেন তো, এখানে বি সেটের জন্য আপনি পাবেন কি পাবেন গ্রহণযোগ্য কোনগুলো, এখানে 1 2 3 অ্যান্ড 4 এই পর্যন্তই গ্রহণযোগ্যতা ছিল, এই ছিল বি এর মান হচ্ছে 1 2 3 4। আচ্ছা 1 2 3 4, এখন দেখেন আপনি এ সেটের উপাদান কী পেয়েছেন, এখানে আমাদের তো দেখাতে হবে এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটের উপাদান কী ছিল? এ সেটের 3 4 5 ডট ডট চলতেছিল। আর ইন্টারসেকশন বি এর মান কি পাইছেন? শুধু 1 2 3 4 1 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে সেট প্রকাশ হলো বি এর সেট উপাদান। তাহলে দেখেন মিলগুলা আমাদের নিতে হবে, তাহলে কি মিল পাওয়া গেছে? 3 4, দেখেন 3 4, এই 3 4 আপনি পেয়ে গেলেন এর উত্তর। ওকে, তো এই ছিল অঙ্কটা। আমার আর ভিডিও অনেক লং হয়ে গেছে, আর দীর্ঘায়িত না করি। তো 2.1 অনুশীলনের 1 নম্বরের 4টা অঙ্ক ছিল, ক খ গ ঘ। তো ক খ গ ঘ আমরা কমপ্লিট করলাম আজকের এই ভিডিওতে। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যারা শুধুমাত্র ভিডিও দেখছেন তাদেরকে বলি যে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। তো আচ্ছা, সবার দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।